আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কালকের একটা ভিডিও দেখছিলাম, একটা মোটামুটি আস্থা ওয়ার্ল্ডের সকলে দেখে লিয়েছেন। সো বিষয় লিগিয়া উপদেষ্টা মাহফুজ লন্ডন আইসলাম কান্ডে আওয়ামী লীগের বাইরে হলে ডিম থেরাপি বা ডিম তার গাড়ির উপরে নিক্ষেপ করছেন কয়েক ঘন্টা তারে এই যে হোটেল মিটিং আছে এই হোটেলের বাইরে তারা অবরোধ করিয়া ভিতরে উপদেষ্টা মাহফুজ আসলা তারে অবরোধ করিয়া রাখছেন। ভাই আমার কত হইল গিয়া মেইন যেটা কইতাম চাইলাম যে বিগত 54 ইয়ার্স বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরপরে অনেক দল আইসন ক্ষমতা, অনেক দল ক্ষমতা থাকি গেছেন। আর আপনারা যারা আওয়ামী লীগের বাইয়াইন সকল আপনারা খেনে আপনার গণ অবর্তন হইল, খেনে আপনার ধরে পলিটিক্স থাকি বার করে দেওয়া হইল, কিত হয়েছিল 1 আগস্ট বা খেনে হয়েছিল, আমরা এইগুলো আপনারা দেখতে হইবা না। আমি শুধু এই আওয়ামী লীগ হইবেন না, যারাও রাজনীতি করে বাংলাদেশের সকলে এগুলো আমাকে লক্ষ্য করতে হইব। খেনে আপনি এক্সাম্পল এই ডাকসু নির্বাচন থেকে বোঝা যায় আগামীতে রাজনীতিক ডিফারেন্ট স্টাইল হইব। যারাও রাজনীতি করব দিন শেষ টেবিল থাবা মারা এইগুলা রাজনীতি শেষ বুঝা যায়। যে আমরা এই একজন নেতা জনাব তারেক শাহ তাই বারবার কইরা যেন আগামী নির্বাচন নট গonna be ইজি, এত ইজি মনে করি না। তো আমিও হইল যে আমি আওয়ামী লীগের পাইয়ে বা যারা উদ্যোগ যে অতীতে যেটা আমরা করছিলাম যে ধরনের রাজনীতি বা ডেমনস্ট্রেশন, এই পিসফুল ডেমনস্ট্রেশন হয় ভাই, পিসফুল হয়, পিসফুল করক। কারণ যাতে আপনাইতে ডিফারেন্ট ভবিষ্যতে, কারণ জামাতকে কয়েকবার এই বঞ্চিত হয়েছে রাজনীতিটা কি তারারে হরানি হয়েছে, কিন্তু জামাত অলওয়েজ কাম ব্যাক। আপনারও যারা আওয়ামী লীগ এত বড় একটা দল, বাংলাদেশের সবটা কি বড়দের দল, আপনারাও গেছেন, ইট ডাজন্ট মিন আপনার হারা জীবন লাগি যখন নিবা। আমি একজনের মনে করি না, আর আমি একজনে মনে করি না যে মানুষে হরাইয়া রাজনীতি করা, মানুষে এই যেভাবে আওয়ামী লীগে করছিল যে বিনা ভোটের এমপি, দামি নির্বাচন, ফেসিজম হয়, এটা আমি বিশ্বাস করি না। আই থিঙ্ক এভরি ওয়ান শুড গেট সকলের সুযোগ। সুর, ডাকাইত, বাটবার, মার্ডারার এইগুলা তো জেল যাইতে বই। আর যারা চুরি করছে না, ডাকাতি করছে না, তারা এখানে মানে an example, খেউরে বাদ দিয়ে আপনি নির্বাচন করতে পারতেন। যেমন ধরেন আপনি এই কি কয় এই জাতীয় পার্টিতে দেখলাম যে বাদ দিয়া পরিকল্পনা চলে, তাই জাতীয় পার্টি তো এই সেই রেচারের ভিতরে আছে। আমি যদি হাসা কথা হইতে আমারে হইবা এই জাতীয় পার্টির দলাল, বা কোনো সময় হইতে এই জামাতর দলাল, তো ওখন হইব আওয়ামী লীগের দলাল। এই ধরনের হয় ভাই, ইট ডাজন্ট ম্যাটার সে কিতা হয়, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু রাইট খান রাইট কইব। কারণ এই জাতীয় পার্টি এই আওয়ামী লীগের লগে লিঙ্ক করে চলতে হইছে। আপনার তোর মেমোরি ইজ টু শর্ট। যে সময় এরশাদ সাহেব আসলা থান্ডে নির্বাচন নিতে পারছিল না করি, থান্ডে নিয়ে তারা গোল্ড ক্লাবের ভিতরে হারিয়ে তোর আছে। ও বেটায় বুড়া গেল গোল্ড ক্লাব বাড়িয়ায়, এগুলা কি আপনারা বলি দেন? এইটাই না স্বৈরাচিক কায়দা। আপনি আমার কথা শুনুন না, আপনারে এই জেল হারাই দিব, আপনারে হন হারাই দিব, এই ধরনের কথা দিত। সো এরশাদ সাহেবও যে হচ্ছিল, একটা মিনিট লাগে আপনার একটা মেসেজ দিয়েছিল, আই হ্যাড টু রিপ্লাই। সো এরশাদ সাহেব গল্ফ ক্লাবও হারাইছে, গল্ফ ক্লাবও মামুনি আল্লাহ জানে। এরশাদ সাহেব গল্ফ ক্লাবও হারাইছিল ইলেকশন লাগে, যেহেতু ইলেকশন ইনভলভ হইতে পারো। সো এমন ভাবে এই অতীতের যে গভর্নমেন্ট আছে সকলরে ভয় দেখাইয়া
প্রশাসন, পুলিশ, সকল আর্মিরে তারা এক হয়েছে, ওইয়া ইয়ে করছে। এখন যদি আপনারা কই এই অগু আছে সৈরা তারা পাই গণ অভ্যুত্থান হইছে, দেশ ডিপেন্ড যার আমরা সকলে মিলি রাজনীতি করি, বাট এই ভাঙচুর রাজনীতি বন্ধ করতে হইব, এই মব জাস্টিস বন্ধ করতে হইব, দেশে রিফর্ম করতে হইলে প্রথমে হইলো মব বন্ধ হইতে হইব। ও যে কিছু কিছু আমরা তো ভিডিও ভাই ভাইরাল হয় না, ও ভাইরাল হইব ফ্রান্স আর আমেরিকার ভিডিও গুলা, ওগুলা ভাইরাল হয়, আমরার গুলা ভাইরাল হয় না। ওয়ালাইকুম আসসালাম বাগনা, আইও বেটা লাইভ ওলা ঢুকি যা, আমি রিকোয়েস্ট দিলাম তুমি নি না রাখে তে নতুন অ্যাকাউন্ট খুললো আর ব্লক টলক মারো, যাতে তোমার ডিস্টার্ব দিন দেখো ধরো তোমার ইয়ে করছে। এনিওয়ে যাই হোক, তো যাইরাম আমি ফ্লেট ফ্লেট যাইরাম। So, এই ধরনের রাজনীতিটা কি বাড়িয়ে তুইব। আমি বিশেষ করি যারা রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি করা এই দেশের বাইরে, তো আপনারা দেখছি আমেরিকার এই ভাঙচুর করছেন, ভাঙচুরের রাজনীতি দেখা এই দেশের এগেইনস্ট। আপনি ইয়েস কিছু জিনিস করা যায় যেগুলা তারা দেশের আইনে দেয় আপনার, হ্যাঁ, যেমন এমনি যে করতে পারেন ডিম টিম ময়দা টয়দা এগুলা যে করতে পারেন, কিন্তু আপনি গ্লাসও ভাঙচুর খিতা মানে ভ্যান্ডালাইজিং এগুলা তো অ্যালাউড না। তো এগুলা আপনার অ্যালাউড না। তো ও দিকে লক্ষ্য রাখতে হবে, আপনারা ইটা করলে আপনি তো ক্ষতি করবা, দেশও যারা বাংলাদেশি আছে তারাও ক্ষতি করবা। আর স্পেশালি ইউকে, ইউকে তো আপনার সন্ত রাইট, খালি আগ তুলা মারলে রং, আগ তুলা মারলেও হারাই দেবেন। বাট একটা জিনিস মনে রাখবা, ক্ষতিকর রাখার উদ্দেশ্য যারা বাংলাদেশি নাগরিক আছে, যেমন ইউকে যারা বাংলাদেশি নাগরিক আছে, যেমন ধরেন আপনি কিছু আছেন আমরা এই দেশে ইলিগাল ইমিগ্রেন্ট, মাইগ্রেন্টস, কিছু আছেন ছাত্র যারা ও দেশে আগে আইছিল, এখন তারা হয়তো ভিসার মেয়াদ আর কি, এরা যে সময় রিনিউ করতে পারার ভিসা ওই সময় গিয়া এই দেশের সরকারের নাও দিতে পারে। আর যারা যারা নতুন নতুন স্টুডেন্ট হলাইতা, এরা তো বর্তমানের স্টুডেন্ট যারা তারা বিশ্বর দেশে পরিচিত যে বিপ্লবী স্টুডেন্ট, হ্যাঁ, এই বিপ্লবী স্টুডেন্ট হল এই দেশে আইলে কি জানি আমার এই দেশের এই সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটাইলে, তা আমি যদি এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্স থাকি, তাহলে আমি এই ধরনের চিন্তা করতে হইব ভাই, আমি এই ধরনের চিন্তা করতে হইব। বাবারে ইতারে হরাইয়া রাখো, ই জালিম হলরে হরাইয়া রাখো, আমার দেশটাকে নেনে আমার দেশে তারা এই আমার কাছে গিয়ে দেবেন। তারাও করে এই জিনিসটা, কিন্তু এরা এরা ফু দিছে, এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এগুলা এগুলা ফু দিছে। আপনারা বলছেন না এই যে মেটিকুলাস প্ল্যান, এখানে কয়েক মিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছে বাংলাদেশও। আমার এইর উপরে, কারণ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এখন ইন্ডিয়া, মানে এই সাইডর পলিটিক্স স্টাইল বদলে দিবে, পলিটিক্স স্টাইল বদলে দিবে। এই ধরনের কিছু কিছু দেশ আছে তারা চায় না আমরা দেশ বা আমরা এই সাইড গিয়া মাথা উঁচা করে চলো, মাথা উঁচা করে চলো। যেমন ধরেন আপনারা যদি শেখ হাসিনা আরও তাহলে খালি জি হুজুর করতে হবে, শেখ হাসিনা মাঝখানে আমেরিকার বিরোধিতা করতে না, ও লাগি খালি কটাই দিছে। So, আমার যদি ভিডিওটা আমার আওয়ামী লীগের ভাইকে দেখো, বাইরে তোমরা 12টা বাজাইছো, বাংলাদেশের বলে টিপা মারি হারা আরো 50 বছর রাস্তা হলো, খালি যদি সালাম সালাম জি হুজুর, তো তোমরা নেত্রে একটু কম জি হুজুর করছো, আমেরিকার বিরুদ্ধে মাতি লিতে বুঝছেন, ও আমি গিয়ে টাটা পড়ে গেছে। তো আর বালা তখন লাইভ লাম্বা করতাম না, আমি যাইরাম এখনো খাদ্দাত মানুষ। আসসালামু আলাইকুম।